মানবতা, মানবতা, মানবতা। চারদিকে এমনভাবে মানবতা আজ ছড়িয়ে পড়েছে, এখন কাউকে সাহায্য করতে দেখলেও মনের ভিতরে একটা ভয় কাজ করে। কেননা মনে হয় যেন এই মানবতা বা এই সাহায্যের পিছনে তার নিজের ব্যক্তিগত কিছু স্বার্থ রয়েছে, যার কারণে সে তাকে সাহায্য করছে বা তাকে সে নিজের পকেটের টাকা টাকা থেকে তাকে সাহায্য করছে। মানবতা আজ এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আপনারা জানেন, গত কয়েকদিন আগে বাংলাদেশের তাপমাত্রা ছিল প্রায় 41 ডিগ্রি সেলসিয়াসের উপরে, বা 40 থেকে 41 এর উপরে আপ ডাউন করেছিল। বাংলাদেশের মানুষ গরমে হাহাকার করেছিল। এই সময়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা তারা আপনার পথে যারা কাজ করে বা নিম্ন শ্রেণী যারা রয়েছে, রিক্সা চালক, ভ্যান চালক, ড্রাইভার, তাদেরকে তারা ঠান্ডা পানি বা ঠান্ডা শরবত তৈরি করে তাদেরকে পান করাতো। কিন্তু এই বিষয়টা প্রথমে দুই একজন শুরু করেছিল, বেশ ভালো কথা। এরপরে এই বিষয়টাকে এমনভাবে তৈরি করেছে যেখানে টাকা ইনকামের একটা উৎস হিসেবে তারা ধরে নিয়েছে। এরপরে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে যারা রয়েছে, তারা এই সুযোগটা কাজে লাগিয়ে তারা প্রত্যেকেই এখন দেখা গেছে যে প্রত্যেকেই সেই ঠান্ডা পানি এবং শরবত তাদেরকে খাওয়াচ্ছে, এবং সেই ভিডিও তৈরি করছে প্রায় 4টা 5টা 7টা করে ভিডিও তৈরি করছে। প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ। আপনি একবার কাউন্ট করেন, প্রত্যেকটা ভিডিওতে যখন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, তাদের ইনকামটা কত বেড়ে যায়। তো এখন এরপর আপনারা আরো জানেন যে কয়েকদিন আগে মিল্টন সমাদ্দার, যাকে বাংলাদেশে আমি মনে করি, যাকে আমি কখনো এখন পর্যন্ত তাকে আমি এই মানবতা আড়ালে যে কাজগুলো আমরা শুনেছি, প্রতিনিয়ত যে কাজগুলো আমরা শুনে আসছি যে সে এইগুলা করেছে, এখন পর্যন্ত আমি এটা বিশ্বাস করতে পারি না। আশা করি আমি বা আমার মন থেকে চাওয়া এটা যে মিল্টন সমাদ্দার যদি অপরাধ করে থাকে, হ্যাঁ, তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। কিন্তু এই মানুষটাকে যদি ফাঁসানো হয়, তাহলে এই কষ্ট বা এই দুঃখ সহ্য করার মতো ক্ষমতা আসলে আমি মনে করি কিছু কিছু মানুষের নাই। কারণ এই মানুষটা যে পরিমাণে মানুষদেরকে সাহায্য করেছে, সত্যি কথা বলতে আপনি যদি তার পেজের ভিডিওগুলো, কয়েকটা ভিডিও দেখেন, আপনি নিজে তাকে সেলুট জানাবেন। কিন্তু জানি না, গতকাল রাত্রে আমাদের যে ডিবি প্রধান রয়েছে হারুন সাহেব, তিনি একটি বক্তব্য দিয়েছেন। সেখানে সে বলেছেন যে মিল্টন সমাদ্দার নিজ মুখে স্বীকার করেছে সে অতিরিক্ত মাদক সেবন করত এবং সে ইয়াবা সেবন করত, যার ফলে সে তার শিল্পা কেন্দ্রে যারা বয়স্ক লোক রয়েছে বা যারা রয়েছে তাদেরকে সে প্রায় মারধর করত। তো এটা তো আসলে তার বিরুদ্ধে মূল আসলে ফোকাস ছিল না। যে বিষয়টা ফোকাস ছিল সেটা হচ্ছে সে মানবতার আড়ালে এই বয়স্ক মানুষদেরকে সে তাদের কিডনি বা লিভার এগুলো বিক্রি করে দিত, এবং মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যেগুলোর মতো অনেক দাম, সেগুলো সে দেশের বাইরে বা বিভিন্ন জায়গায় পাচার করে দিত। এরকম একটা অভিযোগ তার নামে এসেছে। আমরা দেশবাসী সবাই চাই এই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে সেটা সঠিক তদন্ত হয়ে সঠিক বিচার হোক। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আমার পেজটি একদমই নতুন এবং আমার ইউটিউব চ্যানেলটি একদমই নতুন। আশা করি সবাই ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে পেজটিতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।